একটানা লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে যশোরের মনিহার সিনেমা হল। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু হয় দেশের সর্ববৃহৎ এই সিনেমা হলটির। একসময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল। দেশে প্রায় ৪ দশক আগে জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে হলটি। যশোর তো বটেই, পদ্মার এপারের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে চলচ্চিত্র কেন্দ্রটির সিঙ্গেল স্ক্রিনের কারণে। সবসময় দর্শকমুখী থাকা সিনেমা হলটিকে ঘিরেও সিনেমা সংশ্লিষ্টদের থাকতো বাড়তি উন্মাদনা। নতুন সিনেমা মুক্তির এটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো অভিনেতা অভিনেত্রী সহ সিনেমা সংশ্লিষ্টদের। কিন্তু এসব এখন কেবলই ইতিহাস। অচিরেই বন্ধ হয়ে যাবে মনিহার সিনেমা হল, এটাই আমি জানাতে পারি। মাসের পর মাস মালিক কতটা লস দিতে পারে? 2 ঈদের উপর ভরসা করে তো একটা প্রতিষ্ঠান চালায় রাখা যায় না। সিনেমা হল চালায় রাখতে গেলে যে ছবির প্রয়োজন, বাংলাদেশে এখন ছবি নাই। ছবি না থাকলে পুরনো ছবি একটার পর একটা পুরনো ছবি চালায়, হলে যে সমস্ত দর্শক আসে তারা বিমুখ হয়ে যাচ্ছে। গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছে হল সংশ্লিষ্টরা। ভারতীয় বাংলাদেশের পুরনো সিনেমা দিয়েই দিনের পর দিন পার করছেন তারা। নতুন সিনেমা না থাকতেও দর্শকও মিলছে না, ফলে কর্মচারী বিদ্যুৎ বকেয়া থাকছে তাদের। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মালিক পক্ষ সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সাপটা চুক্তির আওতায় সিনেমা আমদানি না করতে পারলে হল টিকবে না। সিঙ্গেল হলটি ভাঙা হলেও সিনেপ্লেক্সটি সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাণ্ডব ছবির পর থেকে এই পর্যন্ত আমরা আর কোনো নতুন ছবি পাইনি, আমরা ছবিই পাচ্ছি না। তাহলে আমি তো এই জিনিসটা ফেলায় রাখতে পারবো না, আমাকে নতুন কিছু চিন্তা করতে হবে। সেই কারণেই আমরা নতুন করে প্ল্যান বা ডিজাইনের দিকে আমরা যাব। যেমন আবাসিক হোটেলের একটা অংশ ওখানে আসতে পারে, কমিউনিটি সেন্টার থাকতে পারে, কিছু মার্কেট থাকে এবং সেই সাথে একটা সিনেপ্লেক্সের 200 সিটের একটা সিনেপ্লেক্সের জায়গা থাকে। চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবিলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার। দেশে বিদেশে 2000-এরও বেশি ছবি প্রদর্শিত হওয়া এই প্রেক্ষাগৃহের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিসহ বিনোদন প্রেমীরা। আগে যশোরে 5-6টা হল ছিল, কিন্তু একটাই আছে হল। এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে আমাদের আর বিনোদনের জায়গা আর হবে না, থাকবে না। আমাদের যশোরের একটা ঐতিহ্য বলতে গেলে অবশ্যই যশোরের জন্য নেই বা যশোর ঐতিহ্যের জন্য একটা বিরাট ক্ষতি হবে। চলচ্চিত্রের আজকের এই ভাটার যুগে এই যশোরেও সে তার প্রভাব পড়েছে এবং মনিহারে আগের মতো দর্শক টানে না, এটাও সত্য। কিন্তু আমি মনে করি যে যুগের সাথে তাল মিলায় মনিহারকে আধুনিকায়ন করা এবং মনিহারকে রক্ষা করার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারাই আছে তাদেরকেও ভূমিকা পালন করা, এবং আমি চাইব যে রাষ্ট্র সহ অন্যান্য যারাই এর সাথে সংশ্লিষ্ট তারা মনিহারকে বাঁচায় রাখার জন্য ভূমিকা পালন করবেন। মনিহার সিনেমা হল ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর ৪ বিঘা জমির উপর নির্মাণ হয়। হলটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। শুরুতে হল সজ্জার কাজ সম্পূর্ণ করা হয় কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের তত্ত্বাবধানে। শুরুতে এই সিনেমা হলে সারা বছর লেগে থাকত সিনেমা প্রেমীদের ভিড়। হলটি দেখতে দলে দলে দর্শক আসত দেশের সকল প্রান্ত থেকে। 1430টি আসনের সিঙ্গেল হলটি ছাড়াও গেল বছরে চালু করা হয় 66 আসন বিশিষ্ট সিনেমা কমপ্লেক্স। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।